আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর চতুর্থ অধ্যায় বীজগাণিতীয় রাশির গুণ। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা কিভাবে গুণ করা যায় তা আজকে নির্ণয় করা শিখব। বীজগাণিতীয় রাশির অত্যন্ত চারটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আজকে আমরা আলোচনা করব। 25, 26, 27, 28 এর চারটি অঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এসব অঙ্কের সঠিক সমাধান পেতে আমাদের ইউটিউব চ্যানেল HR প্রাইভেট হোম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর চ্যানেলটির পাশেই থাকো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা লক্ষ্য রাখো আমরা অতি সহজেই কিভাবে অঙ্ক চারটি সমাধান করি। আর ধারাবাহিক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলে চোখ রাখো। তো বোর্ডের দিকে লক্ষ্য রাখো। আমরা শুরু করলাম অঙ্ক নং 25। a ইকুয়াল টু x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার এবং b ইকুয়াল টু x মাইনাস y এত হলে প্রমাণ করো যে ab ইকুয়াল টু x টু দি পাওয়ার 3 মাইনাস y টু দি পাওয়ার 3। তাহলে আমরা সমান চিহ্নের এদিক বাম পক্ষ, এদিক হচ্ছে ডান পক্ষ। তাহলে আমরা অঙ্ক নাম্বার 25 শুরু করলাম। দেওয়া আছে a ইকুয়াল টু x স্কয়ার প্লাস xy প্লাস হচ্ছে y স্কয়ার, b ইকুয়াল টু x মাইনাস y। তাহলে আমাদের ab কি আকারে আছে? গুণ আকারে আছে। তাই আমরা গুণ করব। গুণটা দুই ভাবে হয়, পাশাপাশি করলে হবে। আমরা প্রচারিত গুণের নিয়ম অনুযায়ী করব। x স্কয়ার অর্থাৎ a সমান বসাবো, x স্কয়ার প্লাস হচ্ছে xy প্লাস হচ্ছে y স্কয়ার আর b x মাইনাস y, অর্থাৎ আমরা গুণ করলাম। তাহলে এই গুণটি আমরা অত্যন্ত সহজ পদ্ধতিতে করব। এটির সাথে আমরা এটিকে আগে গুণ। এখানে আছে x টু দি পাওয়ার 2 অর্থাৎ x এর উপরে পাওয়ার হিসাবে 2 আছে আর এখানে কিছু মানে 1 আছে। তাহলে আমরা x বসালাম, এখানে দুইটি আর এখানে একটি, দেওয়া হলো তিনটি। ঠিক একইভাবে এটির সাথে গুণ করব। প্লাসে প্লাসে, এখানে কিছু নয় মানে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস হলো, এখানে আছে x, এখানে আছে x, এখানে একটি এখানে একটি, দেওয়া হবে x এর উপর স্কয়ার অর্থাৎ দুইটি হলো। এখানে y আছে এখানে নাই, তাহলে y টি আমরা বসিয়ে দিলাম। প্লাস আছে প্লাস, এখানে আছে x এখানে আছে y, তাহলে কি হবে x y স্কয়ার। আশা করতে তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো আরেকবার দেখো। এখানে আছে দুইটি x অর্থাৎ আমরা x দ্বারা এই তিনটিকে গুণ করব। এখানে আছে দুইটি x, এখানে আছে একটি, দেওয়া হলো তিনটি। প্লাসে প্লাসে প্লাস, এখানে আছে একটি x এখানে একটি, তাহলে x স্কয়ার y প্লাস এখানে আছে x এখানে আছে y স্কয়ার, তাহলে x y স্কয়ার। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো নেক্সট দেখো। এখন ঠিক একইভাবে y দ্বারা আমরা এটিকে করব। এখানে আছে y স্কয়ার এখানে আছে y, তাহলে এটি হবে আমাদের লাইন। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে আছে x স্কয়ার এখানে আছে y, তাহলে হবে x স্কয়ার y। ঠিক একইভাবে এটির সাথে গুণ করব। প্লাসে মাইনাসে মাইনাস, এখানে x আছে এখানে নাই তাই x বসলো, আর যদি থাকে পাওয়ারের পরে যোগ হবে। এখানে একটি y এখানে একটি y, তাহলে একটা আর একটা হবে দুইটি। তাহলে এটির সাথে গুণ শেষ, এটির সাথে গুণ করো। প্লাসে মাইনাসে মাইনাস, এখানে আছে দুইটি y এখানে আছে একটি y, কিছু নয় মানে এক আছে, তাহলে দুইটি আর একটি হচ্ছে তিনটি, অর্থাৎ পাওয়ারের পরে যোগ হবে। তাহলে আমরা সবসময় প্লাস আর মাইনাস কাটাবো। এটি হচ্ছে প্লাস এটি মাইনাস, এটি প্লাস এটি মাইনাস, তাহলে আমরা উত্তরে পেলাম x টু দি পাওয়ার 3 মাইনাস y এর উপরে 3। তাহলে আমরা লিখতে পারি অতএব ab ইকুয়াল টু x টু দি পাওয়ার 3 মাইনাস y টু দি পাওয়ার 3। প্রশ্নে আমাদের বলেছে প্রমাণ করে যে, তাই আমরা দিলাম প্রমাণিত। আশা করি তোমরা অঙ্কটি সহজে বুঝতে পেরেছো। ঠিক একইভাবে আমরা 26 নং অঙ্কটি আলোচনা করব। ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলে ফলো রাখো। ঠিক একইভাবে আমরা 26 নং অঙ্কটি সমাধান করছি। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য রাখো। 26 নং অঙ্কে ঠিক একইভাবে হবে a ইকুয়াল টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এবং ab সমান হচ্ছে a প্লাস b, এত হলে ab সমান কত? ঠিক একইভাবে আমরা 26 নংটি আলোচনা করছি। দেওয়া আছে a সমান দেওয়া আছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার
আর বি বি সমান কি দেওয়া আছে এ প্লাস বি। ঠিক একইভাবে এ বি কি আকারে আছে, পাশাপাশি গুণ আকারে আছে, তাহলে আমরা এ বি গুণ করে দিব। আমরা এটা দুই ভাবে করতে পারি, তো যেটা আমরা প্রচলিত নিয়ম সে অনুযায়ী করছি। তাহলে আমরা এ সমান বসাইলাম আর বি সমান আমরা ঠিক একইভাবে অঙ্কটি করব। তাহলে আমরা কিভাবে গুণ করব, এটির সাথে এটিকে আগে গুণ। এখানে আছে দুইটি, পাওয়ার হিসাবে আছে দুই, এখানে পাওয়ার হিসাবে কিছু নেই, মানে এক আছে। তাহলে দুই আর একে কত হবে 3। এখানে আছে দুইটি এ, এখানে আছে একটি এ, তিনটি এ হলো। তাহলে এটির সাথে এটি গুণ শেষ, এটির সাথে এটি হবে। তাহলে কিছু নয়, মানে এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে আছে একটি এ, এখানে আছে একটি এ, তাহলে এর উপরে স্কোয়ার, আর এখানে বি আছে, এখানে নাই, তাহলে বিটা বসে যাবে। যদি থাকে তাহলে পরে পরে যোগ, না থাকলে বসে যাবে। এটির সাথে হবে প্লাসে প্লাসে প্লাস করলাম, এখানে আছে এ, এখানে নাই, তাহলে এ বসে গেল। এখানে বি স্কোয়ার আছে, এখানে নাই, তাহলে বি স্কোয়ার বসে গেল। যদি থাকে তাহলে পরে পরে যোগ। আমি আরেকবার বললাম, দুইটা এখানে এটির সাথে এটি গুণ, তাহলে দুইটা আর একটা হবে তিনটা, প্লাসে মাইনাস, কিছু না মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, একটার একটা হবে দুইটা, এ স্কোয়ার বি, প্লাসে প্লাসে প্লাস করলাম, এখানে আছে এ, এখানে আছে বি স্কোয়ার, তাহলে এ বি স্কোয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার এটার সাথে আমরা এটা গুণ করবো, তাহলে এখানে আছে এ স্কোয়ার, এখানে আছে বি, তাহলে আমাদের কি হবে প্লাসে মাইনাস, আগে মাইনাস করলাম, প্লাসে প্লাসে কি হবে প্লাস, এখানে আছে এ স্কোয়ার, এখানে আছে বি, তাহলে কি হবে এ স্কোয়ার বি। তাহলে ঠিক একইভাবে এটির সাথে এটি গুণ করবো, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে আছে এ, এ বসলো, এখানে আছে একটা বি, এখানে একটা বি, তাহলে বি স্কোয়ার। তাহলে এবার এটার সাথে হবে প্লাসে প্লাসে প্লাস, দুইটা বি আর এখানে একটা বি, তাহলে কয়টা হবে তিনটা। আমরা জানি সবসময় প্লাস আর মাইনাস কাটে, এই যে প্লাস আর মাইনাস কাটলো, প্লাস আর মাইনাস কাটলো, তাহলে থাকলো কি এ কিউব প্লাস হচ্ছে বি কিউব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের অতএব লিখবো এ বি সমান হচ্ছে এ কিউব প্লাস হচ্ছে বি কিউব। এটি আমাদের কি আমাদের দেখাইতে বলেছে, অর্থাৎ দেখানো হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ঠিক একইভাবে আমরা 27 নং অঙ্কটি করব। তো ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। 25 নং অঙ্কটি আমরা 26 নং অঙ্কটি শেষ করলাম। ঠিক একইভাবে 27 নং অঙ্কটি দেখো, বোর্ডের দিকে আমরা সুন্দরভাবে অতি সহজেই শেখানোর চেষ্টা করছি। 27 নং প্রশ্নটি আগে আমরা জেনে নিই। 27 নঙে দেখাও যে a প্লাস 1 a মাইনাস 1 ইন্টু a স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 মাইনাস 1। তাহলে সমান চিহ্নের এদিক বাম পক্ষ, এদিক হচ্ছে ডান পক্ষ। তাহলে আমরা 27 নং দিলাম, দেওয়া আছে, তো আমরা ডাইরেক্ট লিখবো সমান চিহ্নের এদিক হচ্ছে বাম পক্ষ, এদিক হচ্ছে ডান পক্ষ। তাই আমরা বাম পক্ষ দিলাম, বাম পক্ষতে কি আছে a প্লাস 1 a মাইনাস 1 a স্কয়ার প্লাস 1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বোর্ডের দিকে লক্ষ্য রাখো, তিনটি যদি রাশি থাকে, একটি দুইটি তিনটি রাশি থাকলে সর্বপ্রথম আমরা দুইটি রাশির গুণ করে দেব। তাহলে এই দুইটি রাশির গুণ করব, তাহলে আমরা এটির সাথে এটিকে গুণ করব। তাহলে এখানে একটা এ, কিছু না মানে এক আছে, কিছু না মানে এক আছে, পাওয়ার হিসাবে এক আছে, এখানে একটি এ, এখানে একটি এ, তাহলে এ স্কয়ার করলাম। তাহলে এটির সাথে এটি গুণ করা হলো, এবার এটির সাথে করো, প্লাসে কিছু না মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, এর সাথে এটা যদি গুণ করি অর্থাৎ এ একে এ। আশা করি বুঝতে পেরেছো। এর সাথে এ গুণ করে এ স্কয়ার হলো, প্লাস এ মাইনাসে মাইনাস করলাম, এ একে এ। তাহলে এ দ্বারা কাজ শেষ, এবার 1 এর সাথে গুণ করব, প্লাস এ, এখানে কিছু না মানে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস এ একে এ, প্লাস এ মাইনাসে মাইনাস, এক একে এক। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা এটির সাথে এটি বসাইলাম, এটির সাথে এটা গুণ করলাম, এটির সাথে এটা গুণ করলাম, এটির সাথে এটা গুণ করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে নেক্সট রাশি কি আছে, a স্কয়ার প্লাস হচ্ছে 1। আমরা সব সময় প্লাস আর মাইনাস কেটে যাই, তাহলে প্লাস আর মাইনাস কেটে দিলাম, এই যে প্লাস, এই যে মাইনাস কেটে দিলাম, তাহলে থাকলো কি a স্কয়ার মাইনাস হচ্ছে 1, আর এখানে কি থাকলো a স্কয়ার প্লাস হচ্ছে 1। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক একইভাবে আমরা আবার দুইটি রাশিকে গুণ করব, তাহলে এটির সাথে এটি গুণ, তাহলে এখানে আছে পাওয়ার হিসাবে 2, এখানে পাওয়ার হিসাবে 2, তাহলে দুটো এ থাকলে একটা এ, পাওয়ারের পরে যোগ 2 আর 2 4, অর্থাৎ দুইটি 4 করলাম। তাহলে এটির সাথে এটা গুণ, প্লাসে প্লাসে প্লাস করলাম, এর সাথে যদি 1 গুণ করি তাহলে এ স্কয়ার একে এ স্কয়ার। তাহলে এখন আমরা 1 এর সাথে এটাকে গুণ করব, প্লাসে মাইনাসে মাইনাস, এ স্কয়ার একে এ স্কয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, 1 একে 1।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা কে কে কাটবে, প্লাস আর মাইনাস, প্লাস মাইনাস কাটিয়ে দিলাম, তাহলে থাকবে a টু দি পাওয়ার 4 মাইনাস 1। দেখো শিক্ষার্থীরা, আমাদের ডান পক্ষতে আছে a টু দি পাওয়ার 4 মাইনাস 1। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো সহজভাবে। এটি আমাদের দেখাইতে বলেছে, তাই আমরা লিখলাম যে দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি অঙ্ক, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক একইভাবে আমরা 27 নং অঙ্কটিকে সমাধান করব। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য রাখো। 27 নং অঙ্ক কি বলছে না, 28 নং অঙ্ক দেখাও যে x প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে বোর্ডের দিকে লক্ষ্য রাখো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, দেখাও যে বলেছে, তাহলে সমান চিহ্নে লিখবো বাম পক্ষ, এদিকে হচ্ছে ডান পক্ষ, তাহলে আমরা লিখবো বাম পক্ষ 28 নং। তাহলে বাম পক্ষ, তাহলে বাম পক্ষতে কি হবে, বাম পক্ষতে হবে x প্লাস হচ্ছে ওয়াই আর x মাইনাস হচ্ছে ওয়াই, তারপর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারবা। 27 নং অঙ্কটি বুঝতে পারলে ঠিক একইভাবে আমরা এই অঙ্কটি করব। তাহলে আমরা এটির সাথে এটিকে গুণ আগে, তাহলে এখানে একটা এক্স এখানে একটা এক্স, তাহলে এক্স স্কোয়ার হয়ে গেল। তাহলে এক্স এর সাথে, তাহলে এটির সাথে গুণ করলো, এবার এটির সাথে করব প্লাস এ মাইনাস এ মাইনাস, এখানে আছে এক্স এখানে আছে ওয়াই, তাহলে এক্স ওয়াই। তাহলে আমরা এক্স এর সাথে একবার এক্স এটা করলাম, এক্স এর সাথে একবার ওয়াই করলাম, তাহলে এবার ওয়াই দ্বারা করবো আমরা প্লাস এ মাইনাস এ, কিছু মানে প্লাস আছে, প্লাস এ প্লাস এ প্লাস, এখানে আছে এক্স এখানে আছে ওয়াই, তাহলে এক্স ওয়াই গুণ করলে প্লাস এ মাইনাস এ মাইনাস ওয়াই 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 স্কোয়ার, অর্থাৎ এখানে একটা ওয়াই এখানে একটা ওয়াই, দেওয়া হবে ওয়াই স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা কি করব, এটি যা আছে বসে গেল, অর্থাৎ তিনটা 1 2 3 তিন রাশি যখন হবে আমরা প্রথম দুইটি রাশিকে আগে গুণ করবো, এই যে গুণ করলাম, এই যে বসিয়ে দিলাম আমরা তৃতীয় রাশিটি। তাহলে এখন আমরা কি করব, আমরা জানি সবসময় প্লাস আর মাইনাস কাটবে, এই যে এটি প্লাস এটি মাইনাস কাটলো, তাহলে কি হবে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ার, আর এখানে কি হবে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ঠিক আগের অঙ্কের মতো আমাদের অঙ্কটি হয়েছে। তাহলে আবার এটির সাথে আমরা এটি গুণ করবো, তাহলে এখানে আছে দুইটি এক্স এখানে আছে দুইটি এক্স, তাহলে কি হবে 4টি, তাহলে এবার এটির সাথে গুণ করবো প্লাসে প্লাসে প্লাস, এখানে আছে এক্স স্কোয়ার এখানে আছে ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এটির সাথে এটিকে গুণ করবো, তাহলে এখানে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে আছে এক্স স্কোয়ার এখানে আছে ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার করলাম, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে আছে দুইটি ওয়াই এখানে আছে দুইটি ওয়াই, গুণ করলে কি হবে এটির সাথে এটি গুণ, দুইটি আর দুইটি কত হবে 4টি। তাহলে আমরা জানবো প্লাস আর মাইনাস কি হয়ে যায়, কেটে যায়, তাহলে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 4। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, লক্ষ্য রাখো, তাই আমাদের প্রশ্নতে বলেছে দেখাও যে, তাই আমরা দেখলাম যে দেখানো হলো, দেখানো হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। গুণের আরো ধারাবাহিকভাবে আমরা ভিডিও আপলোড দিব। ভালো যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, আর তোমার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে জানাবা। ভালো থাকো।